প্রিয় সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজ আবারও নতুন একটি ভিডিও, ভুট্টা ক্ষেতের ভিডিও। এবং ভুট্টা ক্ষেত যে ব্যক্তি করছে তার সাথে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। আর সে তার মুখ থেকে এই ভুট্টা বিঘা প্রতি কতটুকু ফলন হয় আপনাদের আপনাদের জানাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আপনার নামটা কি? মইনুল। মইনুল, বাড়ি? বাড়ি চক্কানু। চক্কানো। আপনার কোন উপজেলা? এই মান্দা। মান্দা থানা না? হ্যাঁ। এই যে আপনি ভুট্টা ক্ষেত করছেন, আর কতদিন পরে ভুট্টা ক্ষেতটা উঠাইবেন? এই আর 10-12। 10-12 দিন। তো এখানে আপনি কতটুক জায়গা ভুট্টাটা করছেন? এ 3 কাটা। 3 কাঠা। 3 কাঠা জমিতে আপনি কতটুক ফলন আশা করেন? 3 কাটা তিনি 5 মণ হবে। 5 মণ। দেখেন গ্রামের মানুষ কত কষ্ট করে, এই যে বিকালে সকাল থেকে এক দুপুর কি পরিমাণ পরিশ্রম করে। হ্যাঁ, এছাড়া আপনারা দেখেন এই যে বিকাল বেলায় স্প্রে দেয়, আবার সবজি খেতে কাজ করে, আবার দেখেন এই যে উনি বাদামও উঠা নিয়ে রাখছে। হ্যাঁ, বাদামও করছিল। এই দেখেন যদিও বাদামের ফলন সেরকম ভালো হয়নি বোঝা যাচ্ছে, তবে আমাদের নওগাঁ জেলার মান্দার মানুষ এত পরিমাণ পরিশ্রম করে, কারণ আমি নিজেও একসময় পরিশ্রম করছি। আমি নিজেও এই গ্রামের সন্তান, এই গ্রামের মানুষ। আর আমি হলাম, যেহেতু শহরে থাকি, প্রায় 9-10টা বছর থাকা, আমার সম্পর্কে উনি চাচা হয়। হ্যাঁ, তো যাই হোক, ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদের গ্রামের যার যে জায়গা, যে যেখানে কাজ করে চাচারা, ঠিক সেখানে আপনাদের আমি নিয়ে যাওয়া অনেক ভিডিও দেখাইছি পূর্বে। তো আপনারা আমার এই চাচার জন্য দোয়া করবেন। আর আমার এই চাচার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, চাচার ছোটকালের একটা ইতিহাস আছে। চাচার চুল দেখেন আপনারা, মেড ইন চাইনার মতো। হ্যাঁ, ওনার চুল চাইনার মতন, চেয়ারও চাইনার মানুষের মতন। উনি যখন হয়েছিল, ওনারা 2 ভাই জমজ হয়েছিল, 2 ভাইয়ের চেহারাই লাল এবং চুলও লাল। তো এই চাচাকে দেশের বাইরে থেকে, চাইনার দেশ থেকে লোকেরা আসছিল নেওয়ার জন্য। তো আমার যে দাদা ছিল, প্রতিবেশী দাদা, ও দাদা দেয়নিকো, কারণ সন্তান তো তার, বাপ কাল হোক পাগল হোক, বাপ মায়ের সন্তান। আমার চাচা ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করছে, ব্যাপক পরিমাণ। তো আপনারা আমার চাচার জন্য দোয়া করবেন। আর ওনার একটা ছেলে বর্তমানে খুব ভালো একটা পজিশনে রয়েছে, ইঞ্জিনিয়ার বললেই চলে। হ্যাঁ, ওনার ছেলে এত পরিমাণ উনি পরিশ্রম করছে, ওনার পরিশ্রমের টাকার দ্বারা উনি এক সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে। হ্যাঁ, আর এটা হলো ওনার জন্য সবচাইতে গুড লাক। আল্লাহ পাক কখন কার ভাগ্যে কি লেখা রাখে এটা তো কেউ জানে না। আর আপনারা আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি আপনাদের ভুট্টা ক্ষেত দেখাবো পুরোটাই। এদিকে আসুন প্রিয় বন্ধুরা, দেখেন একটা করে ভুট্টার কান্দা কত বড় বড়। আর এই 3 কাঠা জমিতে 5 মণ ভুট্টার ফলনের আশা করতেছে। দেখেন, আপনারা আসেন আমার সাথে। আমাদের গ্রামের মানুষ দেখেন, কিছু কিছু গাছে 2টা করে কান্দা পড়ছে। ওয়াও, অসাধারণ, 2টা করে কান্দা পড়ছে। আমি তো নিজেই অবাক হয়ে গেলাম, কারণ আমি দীর্ঘদিন মাঠে নামিনি, কিন্তু এই ভিডিও বানানোর জন্য কষ্ট করে আপনাদের সামনে বিভিন্ন গ্রাম ঘুরতেছি, বা নিজের গ্রামে ঘুরে ভিডিও বানাইতেছি। তো যাই হোক, আপনারা আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আগামীতে আরো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব। আর এভাবে আপনারা আমার সাথে থাকবেন। আর সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজ আবারও নতুন একটি ভিডিও, ভুট্টা ক্ষেতের ভিডিও। এবং ভুট্টা ক্ষেত যে ব্যক্তি করছে তার সাথে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। আর সে তার মুখ থেকে এই ভুট্টা বিঘা প্রতি কতটুকু ফলন হয় আপনাদের আপনাদের জানাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আপনার নামটা কি? মইনুল। মইনুল, বাড়ি? বাড়ি চক্কানু। চক্কানো। আপনার কোন উপজেলা? এই মান্দা। মান্দা থানা না? হ্যাঁ। এই যে আপনি ভুট্টা ক্ষেত করছেন, আর কতদিন পরে ভুট্টা ক্ষেতটা উঠাইবেন? এই আর 10-12। 10-12 দিন। তো এখানে আপনি কতটুক জায়গা ভুট্টাটা করছেন? এ 3 কাটা। 3 কাঠা। 3 কাঠা জমিতে আপনি কতটুক ফলন আশা করেন? 3 কাটা তিনি 5 মণ হবে। 5 মণ। দেখেন গ্রামের মানুষ কত কষ্ট করে, এই যে বিকালে সকাল থেকে এক দুপুর কি পরিমাণ পরিশ্রম করে। হ্যাঁ, এছাড়া আপনারা দেখেন এই যে বিকাল বেলায় স্প্রে দেয়, আবার সবজি খেতে কাজ করে, আবার দেখেন এই যে উনি বাদামও উঠা নিয়ে রাখছে। হ্যাঁ, বাদামও করছিল। এই দেখেন যদিও বাদামের ফলন সেরকম ভালো হয়নি বোঝা যাচ্ছে, তবে আমাদের নওগাঁ জেলার মান্দার মানুষ এত পরিমাণ পরিশ্রম করে, কারণ আমি নিজেও একসময় পরিশ্রম করছি। আমি নিজেও এই গ্রামের সন্তান, এই গ্রামের মানুষ। আর আমি হলাম, যেহেতু শহরে থাকি, প্রায় 9-10টা বছর থাকা, আমার সম্পর্কে উনি চাচা হয়। হ্যাঁ,
তো যাই হোক, ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদের গ্রামের যার যে জায়গা, যে যেখানে কাজ করে চাচারা, ঠিক সেখানে আপনাদের আমি নিয়ে যাওয়া অনেক ভিডিও দেখাইছি পূর্বে। তো আপনারা আমার এই চাচার জন্য দোয়া করবেন। আর আমার এই চাচার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, চাচার ছোটকালের একটা ইতিহাস আছে। চাচার চুল দেখেন আপনারা, মেড ইন চাইনার মতো। হ্যাঁ, ওনার চুল চাইনার মতন, চেয়ারও চাইনার মানুষের মতন। উনি যখন হয়েছিল, ওনারা দুই ভাই জমজ হয়েছিল, দুই ভাইয়ের চেয়ারে লাল এবং চুলও লাল। তো এই চাচাকে দেশের বাইরে থেকে, চাইনার দেশ থেকে লুক করে আসছিল নেওয়ার জন্য। তো আমার যে দাদা ছিল, প্রতিবেশী দাদা, ও দাদা দেয়নি কো, কারণ সন্তান তো তার, বাপ কাল হোক পাগল হোক, বাপ মায়ের সন্তান। আমার চাচা ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করছে, ব্যাপক পরিমাণ। তো আপনারা আমার চাচার জন্য দোয়া করবেন। আর ওনার একটা ছেলে বর্তমানে খুব ভালো একটা পজিশনে রয়েছে, ইঞ্জিনিয়ার বললেই চলে। হ্যাঁ, ওনার ছেলে এত পরিমাণ উনি পরিশ্রম করছে, ওনার পরিশ্রমের টাকার দ্বারা উনি এক সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে। হ্যাঁ, আর এটা হলো ওনার জন্য সবচেয়ে গুড লাক। আল্লাহ পাক কখন কার ভাগ্যে কি লেখা রাখে এটা তো কেউ জানে না। আর আপনারা আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি আপনাদের ভুট্টা ক্ষেত দেখাবো পুরোটাই, এদিকে আসুন। প্রিয় বন্ধুরা, দেখেন একটা করে ভুট্টার কান্দা কত বড় বড়। আর এই 3 কাঠা জমিতে 5 মণ ভুট্টার ফলনের আশা করতেছে। দেখেন, আপনারা আসেন আমার সাথে। আমাদের গ্রামের মানুষ দেখেন, কিছু কিছু মানে গাছে 2টা করে কান্দা পড়ছে। ওয়াও, অসাধারণ, 2টা করে কান্দা পড়ছে। আমি তো নিজেই অবাক হয়ে গেলাম, কারণ আমি দীর্ঘদিন মাঠে নামিনি, কিন্তু এই ভিডিও বানানোর জন্য কষ্ট করে আপনাদের সামনে বিভিন্ন গ্রাম ঘুরতেছি বা নিজের গ্রামে ঘুরে ভিডিও বানাইতেছি। তো যাই হোক, আপনারা আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আগামীতে আরো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আর এভাবে আপনারা আমার সাথে থাকবেন। আর সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।